টিউব স্টেশনের বাইরেই কে রয়েছে দেখো, দ্য গ্রেট ডিটেকটিভ শার্লক হোমস। প্রচুর পুলিশ এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো পুলিশ এখন সবাইকে রিকোয়েস্ট করছে, এখানে একটা হোয়াইট লাইন আছে, তো এই হোয়াইট বাউন্ডারিটার পেছনে গিয়ে যাতে আমরা সবাই দাঁড়াই। তো এই হচ্ছে ম্যাডাম টুসর, ভেতরে প্রচুর সেলিব্রিটিসের ব্যাক স্ট্যাচু রয়েছে। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়েই রয়েছে দ্য শার্লক হোমস মিউজিয়াম। তো আমি এখন রাস্তাটা ক্রস করবো, ক্রস করে তোমাদের সামনে নিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আবার আজকে আমি একা একা বেরিয়ে পড়েছি তোমাদেরকে সাথে নিয়ে লন্ডন ঘুরতে। তো আজকে মোটামুটি প্ল্যান করে রেখেছি 3-4টে জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমাদের বেশ ভালো লাগবে, বেশ ইন্টারেস্টিং লাগবে। তো এখন আমি যাচ্ছি টিউব স্টেশনের ওখানে, ওখান থেকে টিউব রেল ধরবো। টিউব রেল ধরে আমি যে তোমাদের 3-4টে জায়গা ঘুরিয়ে দেখাবো বলছি, তো এই 3টে জায়গা 3 দিকে আছে। এবার যেটা সব থেকে দূরে সেখানে আগে যাব। তো আমি এখন যাব হচ্ছে গিয়ে ওয়েস্টমিনস্টারে, বিগ বেনের কাছাকাছি। ওখানে একটা খুব সুন্দর স্পট আছে, এখন আমি বলছি না, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তোমাদের আশা করি বেশ ভালো লাগবে। তো চলো, যেতে যেতে আবার কথা হবে। চলে এসেছি টিউব স্টেশনে। আর আজকের ওয়েদার আপডেট তো তোমাদেরকে দেওয়াই হয়নি, প্রতিদিন ব্লগের মধ্যে ওয়েদার আপডেট আমি তোমাদেরকে দিই। তো আজকে না ওয়েদারটা ভীষণ সুন্দর, আজকে ব্রাইট সানি ডে, চারিদিকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদে ঝলমল করছে। তো তোমাদের মধ্যে না অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো বাট চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। প্লিজ আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপরে ভিডিও দেখো। তোমরা সাবস্ক্রাইব করলে আর কিছু না, আমি আরও ভালো কাজ করার ইন্সপিরেশন পাই। সো প্লিজ আগে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমার টিউবওয়েল চলে এসেছে, এদিকটা বেশ ভালোই ভিড় আছে, একটুখানি এগিয়ে যাই, কেন কি অনেক দূর যেতে হবে, পুরোটা না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এটা মোটামুটি খালি আছে, এখানেই উঠে পড়ি। চলে এসেছি ওয়েস্টমিনস্টারে, বাট ওয়েস্টমিনস্টারে আজকে তোমাদের বিগ বেন দেখাতে আসেনি। বিগ বেন তো এর আগের ব্লগে তোমরা দেখে নিয়েছো। ওয়েস্টমিনস্টারে কি দেখাতে এসেছি সেটা জানার জন্য একটুখানি অপেক্ষা করো। ওকে, তো আমি এখন চলে এসেছি হাউস হোল্ড ক্যাভেলরি মিউজিয়ামে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে হাউস হোল্ড ক্যাভেলরি মিউজিয়াম। এসো। সো এটা হচ্ছে হাউস হোল্ড ক্যাভেলরি মিউজিয়াম। আর মিউজিয়ামের চারিদিকটা একবার তোমাদের দেখিয়ে দিই। চলো এবার ভেতরে যাই। বাজে এখন বিকেল 5টা, ঘড়িতে 5টা ঘন্টা পড়তেই প্রচুর পুলিশ এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো পুলিশ এখন সবাইকে রিকোয়েস্ট করছে, এখানে একটা হোয়াইট লাইন আছে, তো এই হোয়াইট বাউন্ডারিটার পেছনে গিয়ে যাতে আমরা সবাই দাঁড়াই, কেন কি এখানে গার্ডসগুলো এখন চেঞ্জ হবে।
দেখালাম, এবারে ভাবছি একটু লন্ডন আই আর বিগ বেনটাও ঘুরে আসি। কেন কি ওয়েস্টমিনস্টারে যখন আছি তখন লন্ডন আই, বিগ বেন, হাউসেস অফ পার্লিয়ামেন্ট, ওয়েস্টমিনস্টার অ্যাবি এগুলো না ঘুরলে হয় কি? আর এখান থেকে না হেঁটেও জাস্ট 1 মিনিট মতো লাগবে। তো চলো, তোমাদেরকে তো আগে একবার ঘুরিয়ে নিয়ে গেছি, আজকে নয় সেকেন্ড টাইম আর একবার ঘুরে নেবে, বাট আই প্রমিস তোমাদের দারুণ লাগবে। কেন কি এই জায়গাটা আসলে আমার ভীষণ ভালো লাগে, এই জায়গাটার ভাইবসটা জাস্ট অসাধারণ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি না, এখান থেকে বিগ বেনের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখো বিগ বেন অফ লন্ডন, এটা বিগ বেন আর এটা হাউসেস অফ পার্লিয়ামেন্ট। বিগ বেন যখন দেখিয়ে দিলাম, হাউসেস অফ পার্লিয়ামেন্টটাই বা কেন বাদ যায়? তো আমি এখন চলে এসেছি হাউসেস অফ পার্লিয়ামেন্টের সামনে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ হাউসেস অফ পার্লিয়ামেন্ট। এই হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবি। তো ওয়েস্টমিনস্টার অ্যাবির ভেতরে ঢোকার জন্য নর্থ রোডে ঢুকতে হয়। এবার আমি তোমাদের চার্চের টাইমটা বলে দিই। চার্চের ভেতরে যেতে পারো মানডে টু ফ্রাইডে সকাল 9:30 থেকে 3:30, আর স্যাটারডে হচ্ছে সকাল 9টা থেকে 3টে, বাট বিকেল 5টার সময় আবার ভেতরে যেতে পারো। সানডে চার্চ বন্ধ থাকে। তো আমি ভেবেছিলাম আজকে ওয়েস্টমিনস্টার অ্যাবির ভেতরে যাবো, বাট আমার খেয়ালই ছিল না আজকে সানডে। তো তোমরা যদি আসো এটা মাথায় রেখো, ওয়েস্টমিনস্টার অ্যাবি সানডে বন্ধ থাকে, ভেতরে যেতে পারবে না। বিগ বেনের আশপাশে যদি কেউ লন্ডন রিক্সা করে ঘুরতে চাও, সেটারও ব্যবস্থা এখানে রয়েছে। তো লন্ডন রিক্সা এখানে যে প্রাইস লিস্টটা রয়েছে, আমি প্রাইস লিস্টটা এখানে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বিগ বেন দেখিয়ে এখন চলে এসেছি তোমাদেরকে লন্ডন আই দেখাতে। দেখো কি দারুণ লাগছে লন্ডন আই, আর নিচ দিয়ে দেখতেই পাচ্ছ অনেকগুলো ক্রুজ যাচ্ছে। এই জায়গাটার না ভাইবসটা জাস্ট অসাধারণ, মনে হয় ঘন্টার পর ঘন্টা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই। ক্রুজগুলো দেখছো যাচ্ছে, এগুলো এখানে ওয়েস্টমিনস্টার পিয়ার রয়েছে, ওয়েস্টমিনস্টার পিয়ার থেকে ছাড়ে। তো তোমরা যদি চাও থেমসের উপরে এরকম ক্রুজ রাইড করতে, তাহলে এই ওয়েস্টমিনস্টার পিয়ার থেকে এই ক্রুজ রাইডগুলো হয়। লন্ডন আই, হাউসেস অফ পার্লিয়ামেন্ট, ওয়েস্টমিনস্টার অ্যাবি সমস্ত কিছু তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম আজকের ব্লগে। তো আমি নিজেও এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, বেশ ভালো লাগছিল। এবার আরেকটা জায়গায় যাব। নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে শার্লক হোমস মিউজিয়াম। তোমাদের মধ্যে কেউ একটা আমাকে বলেছিলে যে দিদি একটু শার্লক হোমস মিউজিয়ামটা দেখিও। তো আমি মিউজিয়ামের ভেতরে যাবো না, বাট বাইরে থেকে ডেফিনেটলি দেখাবো। তো শার্লক হোমস মিউজিয়াম হচ্ছে বেকার স্ট্রিটে, আমি আছি ওয়েস্টমিনস্টার। তো এখান থেকে এবার আমাকে টিউবে করে বেকার স্ট্রিট যেতে হবে। ওয়েস্টমিনস্টার থেকে বেকার স্ট্রিট আসতে জাস্ট 2 মিনিট মতো লাগলো টিউবে। চলো এবার তোমাদেরকে দেখাই শার্লক হোমস মিউজিয়াম। লন্ডন জু, ম্যাডাম টুসর সবই এই বেকার স্ট্রিটে রয়েছে। তো আমি তোমাদেরকে শার্লক হোমস মিউজিয়ামটা ডেফিনেটলি দেখাবো, বাট তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে বেকার স্ট্রিট টিউব স্টেশনটা দেখছো, টিউব স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 1 মিনিট মতো হাঁটলেই সামনেই রয়েছে ম্যাডাম টুসর। ওই যে দূরে গ্রিন ডোমটা দেখতে পাচ্ছ, ওটাই ম্যাডাম টুসর। তো চলো আমি তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই। টিউব স্টেশনের বাইরেই কে রয়েছে দেখো, দ্য গ্রেট ডিটেকটিভ শার্লক হোমস।
স্ট্যাচু রয়েছে। আমি ভেতরে যাচ্ছি না, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। বেকার স্ট্রিট টিউব স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই রয়েছে ম্যাডাম টুসড, আর ডান দিক দিয়ে বেরিয়ে কিছুটা হাঁটলেই রয়েছে দ্য শার্লক হোমস মিউজিয়াম। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়েই রয়েছে দ্য শার্লক হোমস মিউজিয়াম। তো আমি এখন রাস্তাটা ক্রস করবো, ক্রস করে তোমাদের সামনে নিয়ে যাবো। শার্লক হোমস মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো অনলাইনে তোমরা টিকিট কেটে নিতে পারো যখন লন্ডনে আসবে। তো আমার যেই তো ঘোরা আছে, আমি আর ভেতরে গেলাম না, বাইরে থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে অনেকেই ফটো সেশন করছে, তো আমি একটুখানি ফটো সেশন করে নিই। এখন অলরেডি বন্ধও হয়ে গেছে। আমি যে টাইমে এসেছি এখন বাজে 6টা, সন্ধ্যে 6টা, এখন অলরেডি বন্ধ হয়ে গেছে। তো শার্লক হোমস মিউজিয়ামটা আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। এবারে চলো আমরা যাব কোভেন্ট গার্ডেন। কোভেন্ট গার্ডেনটাও না খুব সুন্দর। কোভেন্ট গার্ডেনে যাওয়ার জন্য আমাকে দুবার টিউবওয়েল চেঞ্জ করে করে যেতে হবে। এখান থেকে আমাকে যেতে হবে জুবিলি লাইন ধরে গ্রিন পার্কে নামতে হবে, আবার গ্রিন পার্ক থেকে পিকাডিলি লাইন নিয়ে আমাকে লেস্টার স্কোয়ারে নামতে হবে। লেস্টার স্কোয়ার না, আমি কোভেন্ট গার্ডেনেই নেমে যাব। কোভেন্ট গার্ডেনে নামবো। একদম কোভেন্ট গার্ডেনে যে টিউব স্টেশনটা আছে, টিউব স্টেশন থেকে বেরোলেই সামনে হচ্ছে কোভেন্ট গার্ডেন। দারুণ এরিয়াটা, দারুণ। চলো দেখাই। আর এই টাইমটা তো স্পেশালি ভীষণ ভালো লাগে কোভেন্ট গার্ডেনটা ঘুরতে। দেখে বুঝতেই পারছো আমি এখন চলে এসেছি কোভেন্ট গার্ডেনে। তো এটা না বেসিক্যালি কোভেন্ট গার্ডেন মার্কেট। এখানে নানান রকমের ব্র্যান্ডেড শপস আছে, প্রচুর রেস্টুরেন্টস আছে, এখানে নানান রকমের মিউজিক্যাল শোজ হয়। তো লন্ডনে আসলে তোমরা যারা যারা শপিং করতে ভালোবাসো তারা কোভেন্ট গার্ডেনে আসতে পারো। এছাড়া তোমাদের মধ্যে যারা আমার মতন ফুডি তারাও কোভেন্ট গার্ডেনে আসতে পারো, বিকজ এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। তো আমি এখন চলে এসেছি নর্থ হলে, আর ঢুকতে ঢুকতে শুনতে পাচ্ছি মিউজিক্যাল শো হচ্ছে, বাট আমি তোমাদের গানটা শোনাতে পারছি না, কপিরাইটের ভয়। আর এই লেফট সাইডে যে ছোটো ছোটো কিয়সগুলো দেখছো, এখানে সুভেনিয়ার বিক্রি হচ্ছে। তো দেখো আমি এই মিউজিক্যাল শোটার কথা বলছি। তো একটা মিউজিক্যাল শো শেষ হতে না হতে এখানে আরেকটা মিউজিক্যাল শো স্টার্ট হয়ে গেছে, আর প্রত্যেকে ভীষণ এনজয় করছে। আমি এটাও তোমাদের শোনাতে পারলাম না, কপিরাইটের ভয়। এবার চলো তোমাদেরকে রেস্টুরেন্টগুলো দেখাই। এখানে গ্রাউন্ড ফ্লোরে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও ফার্স্ট ফ্লোরেও প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আমি না তোমাদেরকে একটা পার্ট দেখালাম, ওই সাইডে আর একটা পার্টও আছে। তো যাই হোক, আমি এসেছি উইকেন্ডে। উইকেন্ডের তুলনায় ভালোই ভিড় আছে এখানে, যদিও আমি উইকডেজে যখন এসেছি তখনও যে ভিড় কম থাকে আমি তোমাদের বলবো না। যেহেতু কোভেন্ট গার্ডেন লন্ডনের একটা হ্যাপনিং প্লেস, এখানে কিন্তু সবসময় ভিড় থাকে, প্রত্যেকে এখানে এসে এনজয় করতে খুবই ভালোবাসে। তো এবারে আমি চলে যাচ্ছি কোভেন্ট গার্ডেন মার্কেটের বাইরে। তার আগে দেখতে পাচ্ছ লেফট সাইডে রয়েছে শেক শ্যাক। শেক শ্যাকের খাবারও আমার বেশ ভালো লাগে, দুবাইতে যখন গেছিলাম শেক শ্যাকে খেয়েছিলাম। তো চলে এসেছি কোভেন্ট গার্ডেন মার্কেটের ঠিক বাইরেটায়। এখানে একটা চার্চ আছে, সেন্ট পলস চার্চ। এই যে দেখো আমি এই চার্চটার কথা বলছি, এখন বন্ধ হয়ে গেছে তাই আর চার্চটা তোমাদের দেখাতে পারলাম না। এছাড়াও এখানে একটা ফেমাস মিউজিয়াম আছে, লন্ডন ট্রান্সপোর্ট মিউজিয়াম। আজকে প্রচুর ঘুরেছি আর প্রচুর হেঁটেছি, হাঁটতে হাঁটতে না রীতিমতো খিদে পেয়ে গেছে। তো এবার গিয়ে কিছু একটা খেতে হবে। আর আজকে যে জায়গাগুলো তো তোমাদের ঘোরালাম, আশা করি তোমাদেরও বেশ ভালো লেগেছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। তো চলো আবার নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে অনেক আড্ডা হবে। টিল দেন বাই।